প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। বিএনপি সরকার গঠন করতে পারলে আমরা এলাকার মানুষের জন্য কাজগুলো শুরু করতে পারবো। এ দেশই আমাদের প্রথম ঠিকানা, আমাদের শেষ ঠিকানা। এজন্য আমাদের একতা থাকতে হবে। ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান। তারেক রহমান আরও বলেন, বিগত 15 বছর যেমন আমাদের ভোটের অধিকার, কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, এখন আবার একটি দল তেমন ষড়যন্ত্র শুরু করেছে। আপনাদের চোখ কান খোলা রাখতে হবে। আপনাদের ভোটের অধিকার কেউ যেন কেড়ে নিতে না পারে। বিএনপির চেয়ারম্যান বলেন, ভোটের দিন তাহাজ্জুদের নামাজ পড়ে ভোট কেন্দ্রের সামনে ফজরের নামাজে জামায়াত আদায় করবেন। এদেশের জনগণের সঠিক সিদ্ধান্তের উপর আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলে আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়তে পারব। তারেক রহমান আরও বলেন, বিগত স্বৈরাচারদের নিয়ে আলোচনা সমালোচনা করলে জনগণের লাভ হবে না। সুতরাং যেভাবে জনগণের লাভ হয় আমরা সেই কাজগুলো করব। ধানের শীষকে নির্বাচিত করে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে। ধানের শীষ সরকার গঠন করতে পারলেই আমরা খালেদা জিয়া, শহীদ জিয়ার কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারবো, যাতে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর এলাকার মানুষের ওপর বিএনপির একটি হক আছে দাবি করে বিএনপি চেয়ারম্যান বলেন, খালেদা জিয়া এই এলাকার সন্তান। স্বাভাবিকভাবেই ধানের শীষের নির্বাচনে খালেদা জিয়ার সম্মান বৃদ্ধি পাবে। সবাই মিলে খালেদা জিয়ার সম্মান তুলে ধরবেন ইনশাল্লাহ। তারেক রহমান আরও যোগ করেন, আসুন আমরা 12 তারিখে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করি। যদি নির্বাচিত জনপ্রতিনিধি থাকে, এলাকার সকল সমস্যার সমাধান করা সম্ভব হবে। গত 15 বছর পর সারা দেশে কোনো সত্যিকার অর্থে জনপ্রতিনিধি ছিল না। এজন্য দেশের এই বেহাল অবস্থা। কিছু সংখ্যক মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে, 98% মানুষের ভাগ্যে পরিবর্তন হয়নি। গণতন্ত্র প্রতিষ্ঠিত হলেই জনগণের ভাগ্যের পরিবর্তন হবে।